আসসালামু আলাইকুম দর্শক। ডাকসু নির্বাচন তো শেষ হয়ে গেছে, রাত অনেক, কিছুক্ষণ পর ভোট গণনা মানে চলতেছে। রেজাল্ট প্রকাশ হবে হয়তো বা মিড নাইটের আগেই। তো সর্বশেষ এবং সব কিছু মিলে আজকে সারাদিনে কি হইলো, তেমন কোনো প্রবলেম হয় নাই। 70%-এর মতো ভোট কাস্টিং হয়েছে, 20,000-এর মতো ভোট সম্ভবত কত কয়টা কেন্দ্রে জানি আছে। আর হচ্ছে আপনার কিছু কেন্দ্রের ভোট গণনা করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি একটু দিনের খবর। সন্ধ্যার পর থেকে ভোট গণনা নিয়ে আপনার বিকেলে একটা খবর ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে আপনার জামাত থেকে যিনি দাঁড়াইছে উনি আপনার এই যে একটা বারান্দা পর্যন্ত যেতে পারছে, হ্যাঁ, একটা করিডোরের বারান্দা পর্যন্ত যেতে পারছে। ওইখানে ঘড়ির মধ্যে লেখা ছিল 5টা 29 না কত, বিকেলবেলা আজকে। তো জামাতের আর কি। তো উনি গেছে। আর হচ্ছে ওই দিক দিয়ে আপনার বিএনপির যিনি আছেন, আমি নাম নিচ্ছি না। তো আপনারা যা চিনেন দুইজনকেই। তো উনি আপনার ওই ওই পর্যন্ত যেতে পারেন নাই, হ্যাঁ, ছাত্রদলের যিনি আছেন আর কি। তো এখন কোয়েশ্চেন উঠতেছে এই দুটা জিনিস নিয়ে, যে উনি ওই পর্যন্ত বলতো, বিশ্ববিদ্যালয় থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে যে যতটুকু ঢোকার ততটুকু ঢুকতে পারছে। তো এটা নিয়ে আবার মনে করেন যে জামাত কেন্দ্রিক হয়ে গেছে একটা দল, আবার বিএনপির যারা আছে তারা আবার এটা নিয়ে অনেক কানাঘুষা করতেছে। তো বাই দিস টাইম কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে দুইটা মিছিল আসতেছে, হ্যাঁ, কিছু মিছিল, দুইটা না, কিছু মিছিল ছাত্রদলের বিভিন্ন দিক থেকে ঢাকা ভার্সিটির দিকে আসতেছে। তো ওদের কথা হচ্ছে যে ওদের ধারণা যে আপনার এদিক দিয়ে আবার সার্জিস বলছে যে ওদের 70%-এর মতো ভোট মানে 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 ভালো হয়েছে। 70% বলছে হচ্ছে একজন সম্ভবত প্রিজাইডিং অফিসার হবে মহিলা, উনি বলছে যে 70%-এর মতো ভোট আমরা কাস্টিং করতে পারছি। আর হচ্ছে আপনার এদিকে সার্জিস বলছে যে মানে সব কিছু বাদ দিয়ে সব খুব ভালো হয়েছে। আমি গতকাল রাতের আগের দিন শুনছিলাম একজন কর্নেলের বরাত দিয়ে বলি, উনি বলছিল যে ক্যান্টনমেন্টের কিছু দুইজন চারজন অফিসার এটা নিয়ে গন্ডগোল করার ট্রাই করতেছে। তো আমি এখানে আসলে অথেন্টিক কিছু পাই নাই, দ্যাটস ওয়াই আমি আর কিছু বলি নাই। আর আজকে যে আপনার এই যে ছাত্রদলের যে কিছু লোকজন আসতেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, এটা সত্যি কথা, এটা সত্যি কথা, হয়তো বা গুজব আমার মনে হয় না যেখান থেকে শুনছি। তো হচ্ছে তেমন কিছু হবে না, কিন্তু অনেকেই এটা নিয়ে মনে করেন যে আপনার খুব বিশৃঙ্খলা হইতে পারে, হ্যাঁ, ঢাকা শহরের মধ্যে আজকে হয়তো বা অনেক কিছু গন্ডগোল হয়ে যেতে পারে, এটসেট্রা, এ ধরনের অনেক নিউজ করতেছে। আমি তাদেরকে একটা করে রিপ্লাই দিয়ে আসছি যে ভাই, আপনারা একটু বেশিই ভাবেন, বেশিই বুঝেন, হ্যাঁ, আপনাদের মাথায় আল্লাহ একটু বেশিই বুদ্ধি দিচ্ছে, কিছুই হবে না। তো এই হচ্ছে মোটামুটি। তবে আপনার মতামতকে একটু মতামতটা দিয়ে যান প্লিজ। আমার মতামত হচ্ছে যে সাদেক জিতে যাবে, হ্যাঁ, সাদেক ক্যাম্প জিতে যাবে আমার ধারণা, জামাতের। এটাই সবাই বলতেছে আর কি। তো সাদেক ক্যাম্প আসলে আরেকটা জিনিস আমি বলি যে উনি উনি বিকালবেলা তো ওই করিডোরে যাওয়ার দরকার ছিল না, হ্যাঁ। তাহলে আপনি জানেন তো সব কিছু তিনি ষড়যন্ত্র চলতেছে, তো কেন গেলেন, এটাও যাওয়ার দরকার ছিল না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।